নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে দিয়েছি চিকেন, কিন্তু ভীষণ তাড়াহুড়োর মধ্যে আজকে রান্না করতে হবে। তাই প্রথমে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে আমি ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যেই রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে যতটা চিকেন ছিল পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিতেই চিকেন থেকে জল বেরোতে আরম্ভ করে দিল। এই দেখো চিকেন থেকে অলরেডি জল বেরোচ্ছে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি, আর এদিকে দেখো আমার ওই চিকেনটা কিন্তু ভাজা চলছে। দেখো অলরেডি জল আবার শুকোচ্ছেও। এই যে ক্যারামেলটা রেডি হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তোমরা এইভাবে যদি চিকেনটা ভেজে রান্না করো, ভীষণভাবে সফট হয় চিকেনটা। রান্না করার পরে দেখো। আর এই যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা বলতে আদা, রসুন আর একটুখানি লঙ্কা বাটা। এইটা দিয়ে কষার পরে বেশ তেল ছেড়ে আসতেই দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো বাটা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম নুনটা, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ রান্নাটা একটু দেখতে ভালো হলেও খেতে বেশ ভালো লাগে, বলো। আর তারপরে দিলাম গরম মশলার গুঁড়ি। ব্যাস, ওদিকে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে ভাজা। এবার এই মশলাটাকে দিয়ে দিলাম চিকেনের মধ্যে ঢেলে। ভালো করে চিকেনের মধ্যে মশলাটাকে মাখিয়ে নিলাম। এই যে মাখানো রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ একটু জল। এইবার জলটা ঢেলে দিয়ে আবারও আমি একটুখানি এটাকে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে অলরেডি এই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, কিন্তু তারপরেও এই জলটা দেওয়ার পরে আমি 10 মিনিট ঢেকে দেব, যাতে চিকেনটা আরও সফট হয়ে যায়। এই দেখো আমার চিকেন রান্না রেডি হয়ে গেছে। এটা খেতে অসম্ভব ভালো হয়, চিকেনটা ভীষণভাবে নরম হয়, চটজলদি রান্নাও হয়। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই খুব ভালো